আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব, যে ব্যাপারগুলো আমি গত কয়েকদিন যাবৎ দেখতেছি এবং আমার এক ফ্রেন্ড এই ব্যাপারটা নিয়ে ভুক্তভোগী। তো সেই কারণে ভাবলাম আমি যদি আপনাদের সাথে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে হয়তো আপনারা যারা নতুন আসবেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনারা হয়তো সেরকম প্রিপারেশন নিয়ে আসতে পারবেন, যাতে করে এখানে আসার পর কোনো আপনার প্রবলেম ফেস করতে না হয়। তো আপনারা যারা নতুন আসবেন, আসার ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালোভাবে নিজেকে গুছিয়ে নিয়ে আসবেন। আপনারা মেন্টালিটি এবং ফিজিক্যালি আপনারা ফিট হয়ে আসবেন। কারণ হচ্ছে এখানে আসার পর কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম ততদিন পর্যন্ত করতে হবে যতদিন আপনি এখানে কাট না পান। কারণ হচ্ছে আপনারা এখানে আসার পর কিন্তু আপনাকে যেই কাজ দেওয়া হোক, হতে পারে আপনার জন্য ইজি, কারণ সবার কপাল বা এক না, সবার কপাল এক না। সেক্ষেত্রে হয়তো আপনার ক্ষেত্রে একটু হার্ডলি কাজ করতে হতে পারে। যদি এরকম কিছু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি প্রিপারেশন নিয়ে আসবেন। আপনি যদি লাইক আমার কথা যদি আমি বলি, আমি কিন্তু সপ্তাহে 6 দিন কাজ করি। এর মধ্যে আমার প্রতিদিনের কাজের আপনার স্কেডিউল হচ্ছে সকাল 10টা থেকে রাত্রে 11টা, মাঝে মাঝে রাত্রে 12টা হয়। তো সেক্ষেত্রে আপনার 13 থেকে 14 ঘন্টা কাজ করতে হয়। তো এখানে আমি যখন আসে পড়ছি বা এখানে আমি কাজ করতেছি, সেক্ষেত্রে আমার অন্য কোনো চয়েস নাই। কারণ হচ্ছে আপনি এখানে আসার পর যদি আপনার কোম্পানি পরিবর্তন হয়, অথবা আপনি যেই কোম্পানিতে কাজ করতেছেন আপনাকে যে স্কেডিউল দেবে সেই স্কেডিউল অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। কারণ হচ্ছে আপনি এখান থেকে যদি আপনার মালয়েশিয়াতে যে কাজগুলো করতাম, যারা আপনার ফ্রি ভিসা ছিল, আমি এখানে কাজ করব না, আমি অন্যখানে কাজ করব, আমরা অন্য জায়গায় চলে যেতাম, বা এখানে এই পরিস্থিতি আমার জন্য না, মানে আমরা অনেক কিছু আমরা ভাবতাম, আমরা অনেক কিছু ডিসিশন নিতে পারতাম। বাট এখানে হচ্ছে আপনি এখানে যখন আসবেন, আপনি এখানে আসার পর কিন্তু আপনি সম্পূর্ণ কোম্পানির উপর ডিপেন্ডেন্ট। কোম্পানি সম্পূর্ণ আপনাকে টেক কেয়ার করবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোম্পানির যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে। কারণ আপনি এখানে আসার পর আপনার কোম্পানি সম্পূর্ণ আপনার টেক কেয়ার করবে। আপনার কার্ড, আপনার টিআরসি কার্ড বা আপনার রেসিডেন্স কার্ড পেতে কিন্তু কোম্পানি আপনাকে সম্পূর্ণ সহায়তা করবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোম্পানির প্রতি বাধ্য থাকতে হবে এবং কোম্পানির যে নিয়ম কারণ আছে সেই অনুযায়ী কাজ চলতে হবে। আপনার যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার কোম্পানিকে বলবেন, কোম্পানি অবশ্যই আপনার সমাধান করার চেষ্টা করবে। বাট আপনাকে কোম্পানির রুলস কিন্তু চলতে হবে এবং কোম্পানির যে স্কেডিউল বা রুটিন, যে সময়, কাজে নিতে সময়, ওই সময় চলতে হবে। আপনি এখানে আসার পর আপনি হুটহাট করে ডিসিশন নিতে পারবেন না। কারণ হচ্ছে আপনি অ্যাটলিস্ট আপনার কার্ড পাওয়া পর্যন্ত আপনাকে এখানে থাকতে হবে। তো এই ধরনের প্রিপারেশন নিতে হবে। কারণ হচ্ছে আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি যেই কোম্পানিতে আসছিলাম সেই কোম্পানিতে কিন্তু আমি কাজ করিনি, আমাকে কোম্পানি চেঞ্জ করতে হচ্ছে। চেঞ্জ করানো হচ্ছে কারণ হচ্ছে আপনারা যারা নতুন এখন আসবেন আপনাদের ক্ষেত্রেও এরকম হতে পারে। কারণ হচ্ছে আমি যখন আসছি এখানে, আমি এখানে আসার একদিন আগে আমার এজেন্ট আমাকে বললো যে ভাই এরকম ব্যাপার, আপনার তো কোম্পানি চেঞ্জ হয়েছে, বাট আপনার কাজ রেডি, বাট কোম্পানি চেঞ্জ হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাকে যে কোম্পানি আন্ডারে আপনার কাগজপত্র, হয়তো সেই কোম্পানিতে আপনি কাজ পাবেন না, আপনার অন্য কোম্পানি যেতে হবে। তো আমার কথা হচ্ছে, বা আপনাদের কথা এরকম থাকবে, কারণ আপনারা টাকা পয়সা অলরেডি দিচ্ছেন, আপনারা সব কিছু করছেন, ভিসা হয়েছে, টিকিট কাটছেন, এখন তো আপনাদের অন্য কিছু আপনার ভাবার সময় নাই। তো আপনার যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর বর্তমান সময়ে এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনার যে কোম্পানিতে কাগজপত্র, ওই কোম্পানিতে কাজ খুবই কম হচ্ছে, ম্যাক্সিমাম লোক আমি দেখতেছি। কারণটা হচ্ছে আপনার একটা কোম্পানিতে ভ্যাকেন্সি আছে, একটা কোম্পানিতে লোক লাগবে। তো যার কারণে একটা এজেন্টকে বলছে বা একটা লয়ারকে বলছে যে আমার কোম্পানিতে কিছু সংখ্যক লোক লাগবে। তো তারা এজেন্ট অথবা লয়ার যারা এখানে কাজ করে, তারা বলে কতজন লোক লাগবে সম্পূর্ণ ডিটেলস তাদের কাছ থেকে নিয়ে, তারপর তারা যে এজেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করে যে আমার এই কজন লোক লাগবে। তখন তারা কিন্তু আপনার জন্য তাদের কাছে কিছু আপনার কাগজপত্র থাকে, ভ্যাকেন্সি থাকে, তারা আপনাদের জন্য যা যা করণীয় তা করে থাকে। কিন্তু একটা কোম্পানি কিন্তু লোক লাগবে, আর তারা বলে দেয় যে আসলে আপনার 2 মাস 3 মাস 4 মাস এরকম একটা সময় দেয়, বা 4 মাস 5 মাস এরকম একটা বলে। কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সময়
তারা একটা গ্রুপ নিয়ে কাজ করে। যেমন যারা পাঁচজন লোক লাগবে, এখন 5 জনের জন্য তারা অ্যাপ্লাই করে, তারা 5টা পারমিট দেয়, তারা সব কিছু করে। এর মধ্যে দেখা যাচ্ছে 2-1জনের ভিসা রিজেক্ট হয়, আবার দেখা যাচ্ছে যে 2-1টা রিজেক্ট হওয়ার কারণে যে কোম্পানিতে 5 জন লোক লাগবে, এই কোম্পানিতে আপনার 3 জন লোকের ভিসা হয়েছে, 2 জন লোকের হয় নাই। এখন তো 5 জন লোক লাগবে, কী করবে? তো এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে একটা সময় দিয়েছে আপনাকে, যে আমাকে আগামী 4 মাসের মধ্যে আমার লোকগুলো দরকার। কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার কাগজপত্রগুলো সব কিছু প্রসেসিং হতে প্রায় আপনার 6-7 মাস হয়ে যায় বা 8 মাস হয়ে যায়। এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। যেমন একটা অ্যাক্সিডেন্ট গত জানুয়ারি মাস থেকে হয়েছে। গত জানুয়ারি মাস থেকে যারা অ্যাম্বাসি ফেস করেছে তারা প্রায় 2-2.5 মাস পর্যন্ত তারা ভিসার জন্য বা পাসপোর্ট ডেলিভারির জন্য অপেক্ষা করছে। তো এরকম অনেক কারণে আসলে লেট হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে কোম্পানি যদি ওইরকম তাদের কমিটমেন্ট অনুযায়ী লোক না পায়, তারপর তারা হয়তো অন্য কাছ থেকে লোক নিয়ে নেয় যদি তারা পেয়ে যায়। তো সব ব্যাপার হচ্ছে একটা কোম্পানি তো ভাই আপনার জন্য অপেক্ষা করবে না বা বসে থাকবে না। আর আপনারা যারা নতুন আসবেন, আপনাদের টার্গেট থাকতে হবে যে রোমানিয়াতে বা ইউরোপে ঢুকা। কারণ আপনি যদি একটা সেনজেন কান্ট্রিতে ঢুকতে পারেন, একটা সেনজেন কান্ট্রিতে ঢুকতে পারলে আপনি এনি টাইম আপনি যদি মনে করেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনার রোমানিয়ার ব্যাপারে, বা আপনার ম্যাক্সিমাম কিন্তু আমরা বাঙালি যারা আছি আমাদের কিন্তু ভাই আসলে খুব খুব কম লোক আমি দেখছি, আমার চোখে দেখা আছে, তারা একটা নির্দিষ্ট গোলের জন্য তারা রোমানিয়াতে থাকে। যারা এখানে আছে, যা আমি এই করবো, তারা কিছু একটা তাদের প্ল্যান আছে, ওই প্ল্যান অনুযায়ী তারা বসে থাকে এবং পরবর্তীতে তাদের প্ল্যান হয়ে যাওয়ার পর তারা আসলে মুভ করে, তারা অনেক দেশে চলে যায়। যেখানে যেমন বর্তমান সময়ে অনেকে স্পেন চলে যাচ্ছে, কারণ স্পেনে তারা যদি যায় যেখানে গিয়ে তারা 2-2.5 বছরের মধ্যে তারা রেসিডেন্স কার্ড পাচ্ছে, এরকম একটা খবর হচ্ছে বা এরকম পর্যায়ে বর্তমানে স্পেন আছে। তো সর্বোপরি কেউ আসলে রোমানিয়াতে স্থায়ী থাকে না। আর রোমানিয়াতে কেন মানুষ থাকে না সেটা নিয়ে আমি একটা ভিডিওতে বলবো, একটা ভিডিও বানাবো। দোয়া করবেন আমার জন্য, কারণ আসলে সময় ব্যস্ততার কারণে আসলে এখন সময় দিতে পারছি না। আমার কাছে অনেক কিছু ইনফরমেশন আছে আসলে এগুলো, কারণ আসলে ব্যস্ততার কারণে এগুলো হইতেছে না। তো সর্বোপরি যারা নতুন আসবেন, যদি আপনাদের ক্ষেত্রে এরকম কিছু হয়, যদি এরকম আপনাকে এজেন্ট বলে যে আপনার কাজ হচ্ছে না বা আপনার যে কোম্পানি আন্ডারে কাজ হচ্ছে মানে কাগজপত্র ছিল ওই কোম্পানিতে আপনার কাজ যেতে পারবেন না, অন্য কোম্পানি যেতে হবে, ভাই আপনারা চেষ্টা করবেন ফার্স্ট অফ অল আপনার প্ল্যান থাকতে হবে ঢুকার। এনি হাউ আপনাকে ইউরোপে ঢুকতে হবে বা রোমানিয়াতে ঢুকতে হবে। ঢুকার পর যদি আপনি মনে করেন যে আপনার জন্য পজিটিভ কিছু আছে, সেক্ষেত্রে পজিটিভলি আপনার কিছু করতে পারেন। আর যদি না আমি এখানে থাকবো না, আমি নেগেটিভলি আমি কাজ করব, যদিও এগুলো আমাদের জন্য খারাপ, আমাদের জন্য ভালো নয়, কিন্তু আপনার পরিস্থিতি শিকার, আমি পরিস্থিতি শিকার, আমাদের কোনো কিছু করার নাই। কারণ হচ্ছে দিন শেষে আমরা আসলে যে এখানে কাজের জন্য কাজ করতে আসি, আমরা এখানে টাকা কামানোর জন্য আসি, বা আমাদের এখানে পরিবার পরিজন নিয়ে আসবো, বা অনেক চিন্তা ভাবনা থাকে। তো সর্বোপরি ভাই আমরা আসলে ইউরোপে আসা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা স্থায়ীভাবে বসবাস করব। তো সেক্ষেত্রে আপনার ইউরোপে যদি আপনারা সেনজেনে একবার ঢুকতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে। তো আপনার যদি এরকম কোনো প্রবলেম ফেস করতে হয়, যেটা আমি ফেস করছি বা অনেকে বর্তমান সময় করতেছে, যে তারা যে কোম্পানি আন্ডারে কাগজপত্র ছিল ওই কোম্পানিতে তারা লোক নিতেছে না বা ওই কোম্পানিতে আপনাকে রিসিভ করবে না, তো সেক্ষেত্রে আপনাদের প্ল্যান থাকবে ভাই আপনারা এনিহাউ ঢুকবেন, আপনার টার্গেট ঢুকার, ইউরোপে ঢুকার একবার ঢুকতে পারলে সেক্ষেত্রে আপনার মতো করে আপনি সব কিছু বুঝতে পারবেন, আপনার মতো করে আপনি সব কিছু আগে নিয়ে যেতে পারবেন। তো সেক্ষেত্রে ইউরোপে ঢুকার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, আপনারা এই প্রায়োরিটি দিবেন। সেক্ষেত্রে যদি আপনারা ঢুকতে পারেন, আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, অবশ্যই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। আর আমি যেই কোম্পানিতে আসছিলাম ওই কোম্পানিতে যদি আমি হিসাব করি যে আমার যে প্রবলেমটা হয়েছিল, আমার একা ভিসা হয়েছে, বাকি দুইটার এখনও ভিসা হয় নাই। তো আমি এখানে আসার পর আমি এখানে আসার 1-1.5 মাস পর তারা 2 জন একসাথে আসছে, 3 জন আসার কথা ছিল। এখন তারা আমার যে কোম্পানিতে আসছে কাগজপত্র ছিল ওই কোম্পানি তারা কাজ করতেছে। আর সেটা একটা বিশাল কারণ, সেটা হচ্ছে ওই কোম্পানির বস, আমার যেই কোম্পানি পারমিট পেয়েছিলাম ওই কোম্পানির বস এবং আমার বর্তমান অনার, তারা খুব কাছের ক্লোজ বন্ধু বান্ধবের মতো আর কি। তো আমি যখন এখানে কাজ শুরু করি তারা আমাকে নেয় নাই, তারা আসলে সম্পূর্ণ লোকগুলো নিতে চাচ্ছিল। তো
আমি এখানে যখন কাজ শুরু করি তখন আমার বসকে ওরা জিজ্ঞেস করছিল যে আরমান যে গেলেও তোমার কাছে কাজ করেছে, তো আরমানের কী অবস্থা, কী লেনদেন বা বাঙালি কীরকম। কারণ হচ্ছে বাঙালি তার কোম্পানিতে নাই। ইভেন তো আমার কোম্পানিতে যখন আমি আসছি আমার শুধু কলিগ ছিল এবং আমার কলিগের পর আমি, তো তাদের আসলে বাঙালি সম্পর্কে কোনো আইডিয়া নাই। তো যখন আমার সম্পর্কে পজিটিভলি অনেক কথা বললো যে না আরমান খুব ভালো, সে ভালো কাজ করতেছে, তার অনেক কিছু আছে। যেহেতু আমরা মালয়েশিয়া থেকে আসছি, ম্যাক্সিমাম তো আমরা মালয়েশিয়া অথবা মধ্যপ্রাচ্য দেশ থেকে আসতেছি, অবশ্যই আমরা আমাদের একটা স্কিল আছে, আমরা স্কিল নিয়ে আসছি এবং স্কিল নিয়ে কাজ করতেছি। তো সেই ক্ষেত্রে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো স্কিল আছে। আমার রেস্টুরেন্টে, আপনার ফ্লোরে, ভাড়ে, তারপর হচ্ছে কিচেনে মোটামুটি বেসিক আইডিয়া আছে কিচেনের ব্যাপারে। তো এখানে আমি আসার পর কিন্তু প্রায় 5-6 মাস কিচেনেও কাজ করছি। তো যাই হোক, সর্বোপরি আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার সম্পর্কে পজিটিভ রিভিউ পাওয়ার পর আমার ওই পুরানো মালিক যার কোম্পানিতে আমি কাগজপত্র নিয়ে আসছি, পরবর্তীতে আমার 2টা যে কলিগ আসছে আমার ওই কোম্পানিতে, আমার রিভিউতে আমার পজিটিভ ফিডব্যাকের কারণে তাদেরকে আমার ওই কোম্পানিতে নিয়েছে। তো তারা আলহামদুলিল্লাহ ভালো আছে, তারা আমার চাইতে মোটামুটি ভালো আছে। তো দেখা যাচ্ছে যে তাদের ডিউটি আওয়ারটা একটু কম আর কি, ডিউটি আওয়ারটা কম, প্লাস সপ্তাহে 5 দিন কাজ। তো সর্বোপরি তারা আমার চাইতে ভালো আছে, এই জন্য আমি হতাশ হওয়ার কিছু নাই। আমার জন্য অবশ্যই ভালো কিছু আছে, তারা যে ফ্যাসিলিটি পাইতেছে ওইখানে, আবার আমি অন্য দিক দিয়ে আদার্স দিক থেকে খুব ভালো ফ্যাসিলিটি পাইতেছি। তো সবার কপাল এক না, সবাই সব পায় না। তো সর্বোপরি ভাই আপনাকে পরিস্থিতি যেমনই হোক, আপনি এখানে আসার পর আপনার টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, তখন আপনার মতো করে আপনি সব কিছু করতে পারবেন। আমার এখন টিআরসি কার্ড হয়ে গেছে, কিন্তু সেক্ষেত্রে আমি চাইলে এখন চলে যেতে পারি, কিন্তু আমার কিন্তু একটা গোল আছে, আমার কিন্তু একটা লক্ষ্য আছে যে আমি এই করব, আমি এই করার পর আমি সামনে আগাবো। তো সেই জন্য আমি বলি যে আপনারা ইউরোপে যদি ঢুকতে পারেন, আপনার মতো করে আপনার জীবনটাকে ঘুষিয়ে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে একটা ভালো সময়ের জন্য। আশা করি কিছুটা হলে বুঝতে পারছেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের অনেক কিছু নিয়ে আলোচনা করব, অনেক কিছু আমার মাথায় আছে বা অনেক কিছু আপনাদেরকে জানানো দরকার। তো আজকে যে পয়েন্টটা আমি আলোচনা করলাম সেটা হচ্ছে, আপনারা যারা নতুন আসবেন অবশ্যই যদি এরকম কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আপনারা প্রবলেম ফেস করলে আপনারা নিজেকে ওইভাবে মানিয়ে নেবেন, আপনারা ওইভাবে প্রিপারেশন নেবেন যাতে করে আপনারা পজিটিভলি কাজ করতে পারেন। আপনারা এখানে আসার পর পজিটিভ হোক আর নেগেটিভ হোক, যদি আপনারা রোমান্টিক থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ওই কাজটা করবেন এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনারা যা করতে হবে সেই কাজগুলো করে যাবেন। আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই, সবার প্রতি অনেক ভালোবাসা রইল। সবাই আমার জন্য এবং প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।